সিয়াম। ওহে ঈমানদারেরা, আমি তোমাদেরকে বলছি যারা ঈমানদার, তোমাদের উপরে আমি সিয়াম ফরজ করেছি, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার নয় তারা কি সিয়াম রাখলে সিয়াম আল্লাহ কবুল করবেন? করবেন না। ঈমানদার সারা সিয়াম রাখার কোনো গুরুত্ব, কোনো 5 পয়সার মূল্য আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্য অন্য আয়াতে বা এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসিরে এসেছে, অনেক আগেকার যুগের একজন মহিলাটি ঈমানদার ছিল কিন্তু আমলের তার ত্রুটি ছিল। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা রাস্তার পাশের মোড়ে দেখলেন একটা কুকুর ঘেউ ঘেউ করে কান্না করছে। মেয়েটা, এই মহিলাটি নিজের পায়ের মোজা খুলে, বিশ্বনবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা বলছে, শুধু অনুবাদ, বিশ্বনবী বলছেন যে মহিলাটি পায়ের মোজা খুলে একটা গর্তের মধ্যে দিয়ে মোজাটা ভিজিয়ে নিয়ে সে এই কুকুরের মুখে ধরলো, কুকুর হা করে পানি পান করলো। সুবহানাল্লাহ। যখনই কুকুরের পিপাসা দূর হয়ে গেল, মহিলাটি সেখান থেকে চলে গেল তার মোজা নিয়ে। বিশ্বনবী বলেছেন এই মহিলার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কারণ কি? লোকটা ছিল ঈমানদার, মহিলাটি ছিল ঈমানদার। আর যদি বেদিন হতো, বেঈমান হতো, আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাজারো কুকুরকে পানি পান করালে এক টুকরা, এক চুল পরিমাণ নেকিও তার আমলনামায় দিতেন না। সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি, সেটা হলো ঈমান সাথে নিয়ে আমাদেরকে সিয়াম রাখতে হবে। একটা খাতা যদি আপনি ক্রয় করেন, একটা খাতার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শূন্য দিয়ে ভরান তো কোনো মার্ক পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু এর কোনো ফলাফল আপনি পাবেন না। তবে একটা শূন্যর আগে যদি একটা 1 বসিয়ে দিয়ে আরেকটা শূন্যদান হয়ে যাবে 100, এরপরে আরেকটা দিলে 1000। ঠিক 1 যেরকম শূন্যর আগে 1-এর যেরকম প্রয়োজন, আমার প্রত্যেকটি ইবাদতের আগে ঈমানের অতটাই প্রয়োজন। সুবহানাল্লাহ। শূন্যের যেমন কোনো দাম নাই, ঈমান ছাড়া মানুষের আমলের কোনো মূল্য আল্লাহ দিবেন না। ঈমান এমনই গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, সূরা বানী ইসরাঈলের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, সেখানে কি বলেছেন? ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা। যে ব্যক্তি আখিরাতের ইচ্ছা পোষণ করল আর এই আখিরাতের জন্য সে জীবনে প্রচেষ্টা চালিয়ে গেল, ওহুয়া মুমিনুন, কিন্তু লোকটা ঈমানদার, ঈমান নিয়ে চেষ্টা চালিয়ে গেল, আখিরাতকে পছন্দ করলো। বিশ্বনবী বললেন, উলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। এই সমস্ত ঈমানদার জীবনে যত কষ্ট করবে, সমস্ত কষ্টের প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিয়ে